ওই চিন্তার বিষয়। গত বছর অক্টোটেক চ্যানেলের ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটা কিন্তু Motorola H50 Fusion নিয়ে ছিল। আজকে ঠিকই 1 বছর পরে আমরা সেম যে ফোনটা রয়েছে Motorola H50 Fusion, ওটার আপডেট ভার্সন, সেটা রিভিউ করছে আজকে। সো আমাদের হাতে চলে আসছে Motorola H60 Fusion এবং এই ফোনটি আমাদেরকে পাঠিয়েছে স্মার্ট গ্যাজেট। যদিও তাদের শপ রয়েছে আপনার বসুন্ধরা সিটি বেসমেন্ট 2-তে, শপ নাম্বার 14-তে। সেখান থেকে চাইলে আপনি এই ফোনটি কালেক্ট করে নিতে পারেন। হ্যালো সবাইকে, আমি আজান অক্টোটেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে স্বাগতম সবাইকে জানাচ্ছি। আজকে যে ফোনটা রিভিউ করব সেটা হচ্ছে গিয়ে Motorola H60 Fusion। যদিও আপনার প্রিভিয়াস যে ফোনটা রয়েছে ওদের Motorola H50 Fusion, এটার কিন্তু আপনার পরবর্তীতে মানে ফার্স্টের দিকে না, পরবর্তীতে অনেক ধরনের কমপ্লেন পেয়েছি আমরা, হিটিং ইস্যু, ল্যাগের ইস্যু, এই ইস্যু ওই ইস্যু। বাট সেগুলি নিয়ে আজকে কথা বলবো না। তারা এই ফোনটাতে যে 60 ফিউশন রয়েছে এটাতে কি কি আপডেট করেছে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফোনটার ডিজাইন। বরাবরের মতো আমরা সবাই জানি ভাই যে Motorola তাদের ডিজাইন মানে ফিউশন যে সিরিজটা রয়েছে এটার ডিজাইন কিন্তু বেশ সুন্দর করে থাকে। সো প্রিভিয়াস যে 50 ফিউশন রয়েছে ওটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখবেন খুবই চিকন, মানে হালকা একটু স্লিম করেছে, আর যার কারণে কিন্তু হ্যান্ড গ্রিপটা অনেক ভালোই পাওয়া যেতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া ওরা কিন্তু যে বডিটা দিয়েছে সেটা কিন্তু প্লাস্টিক বিল্ড, আহামরি কোনো ওরকম আপগ্রেড করে নাই। বাট প্লাস্টিকের জায়গায় অন্য কিছু ব্যবহার করলে আই গেস বেটার হইতো। এবং যে ব্যাকে যেটা রয়েছে এটা আমার কাছে কিন্তু ভাই বেশ প্রিমিয়াম ফিল দিতেছে, কারণ এটাতে কিন্তু ইউজ করেছে ওরা সিলিকন ভিগান লেদার। এটা কিন্তু এই লেদারটা ইউজ করার পিছনে সবচেয়ে বড় মজাদার ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু হাতের ছাপ পড়ে না। মানে আমি ট্রাই করছি, এই যে দেখেন হাতে ছাপ পড়ার কোনো স্পেস নেই, আর এটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগে। যারা মেনলি কাভার ছাড়া ইউজ করতে পছন্দ করেন ফোন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে, কারণ যেহেতু আপনি কাভার ইউজ করবেন সো ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো চান্স নেই। তাছাড়া বরাবরের মতো আগের বারও আপনার ওই কার্ভ ডিসপ্লে দিছে, এবারও কার্ভ ডিসপ্লে রয়েছে এবং প্রোটেকশনের দিক থেকে এবার মেবি একটু আপগ্রেড করছে। সেটা হচ্ছে গিয়ে ওরা আই গেস কর্নিং গরিলা গ্লাস 7i ইউজ করছে, যেটা কিন্তু ভালোই প্রোটেকশন দেয়, কারণ বর্তমানের ফোনগুলিতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস বেশ মানে এই রেঞ্জটার ভিতরে কর্নিং গরিলা গ্লাস 7i দেখা যায়। এবং তার থেকে মজাদার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এই ফোনটাতে ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আইপি রেটিং 68 এবং 69 ইউজ করছে, যার কারণে আপনার ডাস্ট, তারপরে হচ্ছে ওয়াটার যে রেজিস্ট্যান্সের ব্যাপারটা থাকে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। সো এই জিনিসটার দিক থেকে আমার মনে হয় ওরা অনেক ভালো কাজ করছে। বরাবরের মতোই কিন্তু ফিউশন সিরিজ ডিজাইনটাকে খুবই প্রাধান্য দিছে, আদার্স ব্র্যান্ডগুলি কিন্তু এই জিনিসটা করে না। বাট ফিউশন সিরিজের যদি দিকে তাকান সেক্ষেত্রে দেখতে পারবেন ওদের যে প্রিভিয়াস সিরিজ রয়েছিল 50 ফিউশন, সেখানে কিন্তু ক্যামেরা বামটা একটু উঁচা ছিল। এইখানে হচ্ছে সবচেয়ে মজাদার ব্যাপার যে ক্যামেরা বামটা একেবারে কাভার মানে ব্যাকশিলটা রয়েছে সেটার সাথে মানে মিক্স হয়ে গেছে, মানে মনে হচ্ছে না যে বেশি উঁচা। তো এই জিনিসটার দিক থেকে আমি Motorolaকে অনেক ধন্যবাদ জানাতে যাব, বাট Motorolaকে আরেকটা জিনিসের জন্য আমি ধন্যবাদ জানাবো না, এবং এই জিনিসটার ক্ষেত্রে মানে আমি খুবই আপসেট। ওদের নামগুলি এতটা ভয়ঙ্কর হয় মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে মনে হইতেছে এক একটা কেমিক্যালের নাম বা এক একটা বোমের নাম পড়তেছি, লাইক ফ্যান্টন অ্যামজোনাইট, ফ্যান্টন জাইফার, ফ্যান্টন স্লিপস্টিম। যদিও আমাদের কাছে রয়েছে ফ্যান্টন স্লিপস্টিম, নামটা যতই কঠিন হোক না কেন কালারগুলি কিন্তু মাশাল্লাহ একেবারে 100তে 100। আপনি যেই কালারই নেবেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা ভালো লাগবে। ফিমেলদের জন্য স্পেশালি আমার সাজেশন থাকবে যে আপনারা চাইলে ফ্যান্টন জাইফার যে কালারটা রয়েছে সেই কালারটা দেখতে পারেন, ওইটা কিন্তু আসলে মানে খুবই সুন্দর লাগবে। আর যেহেতু লেদারের ফিনিশিং দেওয়া, তো সেই ক্ষেত্রে তো আর কোনো কথাই নেই। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ফোনটির ডিসপ্লে বরাবরের মতোই কোয়াড কার্ভ ডিসপ্লে ইউজ করছে। সো কোয়াড কার্ভ সম্পর্কে অনেকের ধারণা আছে, এই বিষয় নিয়ে কিছুই আহামরি বলার নেই। ফোনটির বডি রেশিও হচ্ছে গিয়ে 96.32% এবং ফোনটি কিন্তু অলমোস্ট বেজেললেস বলতে পারেন। তার থেকে বড় কথা ফোনটা কিন্তু দেখতে যতটা স্লিম ফোনটা কিন্তু ততটা বড়, কারণ ফোনটার ভিতরে যে ডিসপ্লেটা ইউজ করছে সেটা কিন্তু 6.67 ইঞ্চির একটা POLED যে ডিসপ্লে বলে সেটা রয়েছে, এবং সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল, যেটা পাওয়া যায় সব ফোনই।
আর 120 হার্টজের যে রিফ্রেশ রেটটা অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে জিনিসটা প্রপারলি পাই না, বাট এই ফোনের ক্ষেত্রে আপনি স্পেশালি গেমিং করলে বা অ্যানিমেশন করলে বা আপনার অন্য অন্য কাজ করলে আপনি যখন স্ক্রলিং করবেন বা চালাবেন তখন একেবারে 100% ফিল করতে পারবেন। এই বিষয় নিয়ে মোটরোলা কোনো সন্দেহ স্পেস রাখে নাই। ফোনের প্যানেলটি কিন্তু 10 বিট কালার ডেপথ সাপোর্ট করে, এর মানে হয়তো সবাই এতক্ষণে বুঝেই গেছেন ফোনটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি কন্টেন্ট বা মুভি ওয়াচিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা জোস এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এটাতে HDR10+ সাপোর্ট করে। সো যে কোনো ধরনের মুভি বা কন্টেন্ট আপনি ওয়াচ করেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু ফুল রেজলিউশনে আরামসে দেখতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে এর পিক ব্রাইটনেস কত। পিক ব্রাইটনেসের যদি কথা বলি সেখানে কিন্তু ওরা 4500 একটা পিক ব্রাইটনেস এটাতে দিয়ে দিছে ডিসপ্লেতে, বাট হাই ব্রাইটনেস মোডে কিন্তু আপনি 1500 পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, যেটা কিন্তু বেশ উজ্জ্বলই ছিল। এটা নিয়ে খারাপ বলবো না, কারণ আমরা যখন আউটডোরে এটা চালাইছি আমরা কিন্তু ভালোই মানে ব্রাইটনেসটা পাইছি, সেক্ষেত্রে ওরকম আহামরি সমস্যা আমাদের হয় নাই। এছাড়া কিন্তু ফোনে আপনি হচ্ছে 3.5mm জ্যাক পাবেন না এবং আয়ার ব্লাস্টার পাবেন না। যদি আয়ার ব্লাস্টারটা দিলে ভালো হইতো, বাট যেহেতু দেয়নি সেক্ষেত্রে কিছু করার নেই। এছাড়া এই ফোনটাতে রয়েছে আপনার ডুয়াল স্টিরিও স্পিকার এবং ডলবি ভিশন সাপোর্টেড। সো সাউন্ড কিন্তু বেশ লাউড ছিল। লাউডের কারণে কিন্তু আবার ওই অনেক সময় হয় না যে সাউন্ড লাউড হইলে কিন্তু সাউন্ডের যে একটা মসৃণতা বা একটা যে থাকে না স্মুথনেস, এই জিনিসটা চলে যায়, বাট এটার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। এই ক্ষেত্রে কিন্তু আমরা সাউন্ডটা খুব স্মুথই পাইছি। এছাড়া ফোনের চিপসেটে কিন্তু ইউজ করা হয়েছে Dimensity 7400, যেটা কিনা একটা 4 ন্যানোমিটারের চিপসেট এবং সাথে পাশাপাশি র্যাম হিসেবে থাকছে আপনার LPDDR4X। সো বুঝতেই পারতেছেন ফোনের পারফরমেন্স কত দুর্দান্ত হতে পারে। ফোনটিতে আমরা হচ্ছে কি আন্তত বেঞ্চমার্ক চেক করেছি এবং চেক করার ক্ষেত্রে আমরা কিন্তু 7 লাখেরও প্লাস মানে 7 লাখেরও বেশি কিন্তু আমরা এর স্কোর পেয়ে গেছি। তাছাড়া কিন্তু গিগ বেঞ্চমার্ক যেটা রয়েছে সেটা কিন্তু সিঙ্গেল করে আমরা পেয়েছি অ্যারাউন্ড আপনার 1077-এর মতো এবং ডুয়াল স্কোরে মানে মাল্টি স্কোরে আমরা পেয়েছি 3187-এর মতো। সো এই ফোনটার স্কোরই কিন্তু বলে দিচ্ছে যে এই ফোনটা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কতটা স্মুথ হতে পারে। এছাড়াও কিন্তু সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন UFS 2.2। আন্তত বেঞ্চমার্ক এবং গিগ বেঞ্চমার্ক আসলে কাজে আর বলার ভিতরে কতটা পার্থক্য রয়েছে বা সামঞ্জস্য রয়েছে এই বিষয়টার জন্য কিন্তু আমরা গেমিং টেস্ট করেছি এবং আমরা অনেকগুলি গেম খেলেছি, লাইক আপনার ফ্রি ফায়ার, পাবজি, মর্টাল কম্ব্যাট, দেন হচ্ছে কল অফ ডিউটি এক্সেট্রা। বাট অ্যাজ ইউজুয়াল ভিউয়ার্সদের যেটা সবচেয়ে বেশি চাহিদা থাকে লাইক ফ্রি ফায়ার এবং পাবজির বিষয়ে জানার, সেই দুটো গেম নিয়ে আজকে স্পেসিফিকলি এই ফোনটার ক্ষেত্রে বলবো। ফ্রি ফায়ার গেমে কিন্তু এটি পানির মতো স্মুথ রান করছিল। থার্মল কন্ট্রোলার থাকার কারণে কিন্তু আমরা যখন বেশিক্ষণ গেম খেলছি বা ইউজ করছি ফোনটা কিন্তু অস্বাভাবিক যে গরমটা হয় এই গরমটা কিন্তু ভাই আমরা এই ফোনে পাইনি। আমরা এই ফোনে পাবজির জন্য যে সর্বোচ্চ সেটিংস থাকে সেটা ট্রাই করেছি, লাইক আলট্রা এইচডি গ্রাফিক্সে ফোনটাকে রান করছি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রেম রেট পেয়েছিলাম 60 FPS-এর মতো। তবে ভালো একটা আউটপুট পাওয়ার জন্য আমি প্রেফার করব স্মুথ গ্রাফিক্স সেটিংসে 30 FPS-এ গেম খেলার জন্য। টাচ রেসপন্সের ক্ষেত্রে কিন্তু যখন আমরা গেমিং করতেছিলাম লাইক 120 হার্জের যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটা কিন্তু পুরো ফিল করা যাচ্ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন গেমিং করবেন তখন কিন্তু অনেক মজা পাবেন। লাইক আপনার হচ্ছে গিয়ে এনিমি যে মার্ক করার যে ব্যাপারটা রয়েছে পাবজি বা ফ্রি ফায়ারে, সেইখানে কিন্তু আপনি কোনো ধরনের সমস্যা ফেস করবেন না, কারণ এই জিনিসগুলোই কিন্তু আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু কমপ্লেন করে থাকে একটা ফোনের ক্ষেত্রে। তাছাড়া যারা কিন্তু 4 ফিঙ্গার ক্লতে জাইরোস্কোপ ব্যবহার করেন তারা কিন্তু এর পারফরমেন্সে অনেক সন্তুষ্ট হবেন। সো আলটিমেটলি বলাই যেতে পারে যে গেমিংয়ের ক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে Motorola H50 Fusion ভালোই সাপোর্ট দিচ্ছিল। Motorola H60 Fusion-এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু এর ক্যামেরার দিক থেকে কিন্তু ওরা ডুয়াল ক্যামেরা সেকশন দিয়েছে, যার ভিতরে কিন্তু মেইন ক্যামেরা যেটা রয়েছে সেটা কিন্তু OIS 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তার পাশাপাশি কিন্তু থাকছে আপনার 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং ফ্রন্টের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি লেন্স দিয়েছে। আর যেহেতু আপনার ক্যামেরার এটার মেন সেগমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ডে লাইটে কিন্তু অসাধারণ লেভেলের ছবি পেয়ে যাবেন এই ফোন থেকে। ডে লাইটে
মেইন ক্যামেরাতে 1.9 অ্যাপারচার থাকায় ছবির পিকচার কোয়ালিটি কিন্তু একেবারে 100 লেভেলের শার্প ছিল। দিনের আলোতে তোলা ছবিগুলো কালার রিপ্রোডাকশন খুবই ন্যাচারাল ছিল। মোটরোলা এখানে কোনো বাড়তি স্যাচুরেশন প্রয়োগ করেনি। ডিটেলস শার্প থাকায় বিশেষ করে ল্যান্ডস্কেপ ছবিতে স্ট্রাকচার যেটা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ খুবই ভালো, অর্থাৎ উজ্জ্বল এবং অন্ধকার দুইটি অংশই সঠিকভাবে দেখা যাচ্ছিল। পোর্ট্রেট মোডে কিন্তু 25, 35 এবং হচ্ছে গিয়ে 50 এর যে অপশনগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা ট্রাই করে দেখেছি, এবং প্রত্যেকটা সেগমেন্ট যদি আপনি পাশাপাশি রেখে মানে ছবিগুলি যদি পাশাপাশি রেখে দেখেন সেক্ষেত্রে কিন্তু ছবির যে কোয়ালিটিটা সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে ইফেক্ট যেটা রয়েছে, পাশাপাশি এইজ ডিজেকশন যেগুলি রয়েছে এগুলি কিন্তু খুবই নির্ভুল ছিল। চুলের প্রান্ত বা কানের মতো সূক্ষ্ম স্থানগুলো কিন্তু সফটওয়্যার কোনো রকম ভুল করেনি। ছবির সাবজেক্টটি ভালোভাবে ফোকাস থাকার কারণে স্কিন টোনে কিন্তু একটা ন্যাচারাল ভাইব দিতেছিল। যারা নাইট ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড নাইট মোড রয়েছে, যদিও সব ফোনেই থাকে, এই ফোনেও রয়েছে। বাট এই ফোনের বিশেষত্ব কি, সেটা হচ্ছে নাইট মোডে যখন আপনি ছবি তুলবেন স্পেসিফিকলি তখন কিন্তু ছবিগুলিতে যে নয়েজের যে একটা ব্যাপার থাকে এই নয়েজটা আপনি সাধারণত লক্ষ্য করতে পারবেন না। তাছাড়া কিন্তু আলোর যে স্যাচুরেশন যেগুলি রয়েছে এগুলি কিন্তু খুবই ভালোই দিচ্ছিল। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করিনি। তাছাড়া ওআইওএস থাকার কারণে কিন্তু যদি আপনার হাতে হালকা ঝাঁকুনি বা কাঁপুনিও হয় সেক্ষেত্রে কিন্তু ছবির যে ব্লার যে ব্যাপারটা থেকে যায়, অনেক সময় যারা ছবি তুলতে গিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করেন তারা এই প্রবলেমটি কিন্তু ফেস করবেন না। 13 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড লেন্সটি রয়েছে সেটির বিষয়ে কিন্তু কথা না বললেই না, কারণ এটার ডাইনামিক রেঞ্জটা কিন্তু খুবই ভালো ছিল। তাছাড়া 2.2 অ্যাপারচারে 120 ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা ছবি তুলতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু এর ছবিগুলি কোনো ধরনের যে নয়েজটা ক্রিয়েট করে এই জিনিসটা কিন্তু আমরা পাইনি। সেলফি ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল একটু হাই লেন্সের যে রেজলিউশন যে ক্যামেরাগুলি থাকে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাতে কিন্তু দিনের আলোর যে ছবিগুলি তুলতেছিলাম সেগুলি কিন্তু ভালোই ডিটেলস দিচ্ছিল। সেলফি ক্যামেরার কালার আউটপুটও প্রসেস না থাকার কারণে কিন্তু ন্যাচারাল টোনটা খুবই ভালোই পাওয়া যাইতেছিল। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটি 4K তে 30 FPS পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল, যা স্টেবিলাইজেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ছিল। জাস্ট ক্যামেরার কথা বললে কি চলবে, ক্যামেরার সাথে কিন্তু ব্যাটারিও তো লাগে ভাই। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ব্যাটারি ইউজ করছে 5500 mAh। জাস্ট চিপসেট আর ক্যামেরাই কিন্তু একটা ফোনের সব কিছু না, ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো যে ব্যাটারিটা ইউজ করেছে সেটা কিন্তু আপনাকে প্রায় একদিনের কাছাকাছি আপনাকে পুরোপুরি সাপোর্ট দিবে, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু ফোনের বক্সে অলরেডি আপনি 68 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, যেটা কিনা অলমোস্ট 30 থেকে 35 মিনিটের ভিতরেই কিন্তু আপনার 80% পর্যন্ত চার্জ করে দিবে ফোনটাকে। এই যে 5500 mAh যে ব্যাটারিটা রয়েছে এটা যারা অনেক ব্যস্ত থাকে তাদের জন্য কিন্তু ইজি করে ফেলবে। এছাড়াও এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 লঞ্চ করা হয়েছে, যেখানে কিনা আপনি 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর মোটরোলা ফোনগুলি প্রায়শই আপনার হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড হয়ে থাকে। সো এখানে কিন্তু আপনি এক্সট্রা কিছু মোটরোলা ফিচার্স পেয়ে যাবেন, অ্যাজ লাইক আপনার মোটরোলা গেস্টার। এগুলি আপনার ডে টু ডে যে কাজগুলি রয়েছে এগুলিকে খুবই ইজি করে ফেলবে। মোটরোলা H60 ফিউশনের যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকলি আমার খুবই পছন্দ হয়েছে, এবং অপটোটেক টিমের যে প্রত্যেকটা মেম্বার রয়েছে তারা কিন্তু সবাই এই ফোনটাকে ভালো রেটিং দিয়েছে। বর্তমানে এই ফোনটি আপনি মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8256 এবং 12256। 8256 পেয়ে যাবেন হচ্ছে 30,000 টাকার আশেপাশে, এবং 12256 পেয়ে যাবেন 34,000 টাকার আশেপাশে। তবে যদি আপনারা স্মার্ট গ্যাজেটে গিয়ে অপটোটেকের ভিডিও দেখিয়ে বলেন OT10, সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন একটা চমৎকার ডিসকাউন্ট। এবং ওদের যে পেজের লোকেশন রয়েছে স্মার্ট গ্যাজেটের, বা ওদের যে লোকেশন বা ডিসক্রিপশনগুলি রয়েছে এগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা পিন করে দিব, চাইলে সেখান থেকে ওদের পেজ ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারেন। সো আর দেরি করব না, আর কিছু বলবো না, দেখা হবে নেক্সটের আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।